যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ৩৯ জন বাংলাদেশি একটি বিশেষ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অবতরণের পর ফেরত আসা বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়েছে। ফেরত আসা ৩৯ জনের মধ্যে ২৬ জন নোয়াখালীর, বাকিরা কুমিল্লা, সিলেট, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ এবং নরসিংদীর বিভিন্ন এলাকা থেকে এসেছে। ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানিয়েছে ৩৪ জন আগে ব্রাজিলে কর্মসংস্থান ও প্রশিক্ষণ অনুমোদন নিয়ে গিয়েছিলেন। সেখান থেকে তারা মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। বাকি ৫ জনের মধ্যে ২ জন সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং ৩ জন দক্ষিণ আফ্রিকা হয়ে প্রবেশ করেছিলেন। এই ফেরত প্রবাহ ২০২৫ সালে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে একটি বড় অংশ। বিষয়টি আন্তর্জাতিক অভিবাসন নীতি, শরণার্থী ও প্রবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন বিতর্কও সৃষ্টি করেছে। ২০২৪ সালের শুরু থেকে পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে। চলতি বছর ইতিমধ্যেই ১৮৭ জন ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনা প্রমাণ করে বিদেশে বৈধ প্রক্রিয়া অনুসরণ না করলে ঝুঁকি কতটা বড় এবং প্রবাসীদের সচেতন থাকা কতটা জরুরি।